আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ভাইব উইথ মি। আজকে বানিয়ে দেখাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি। এর জন্য আমি চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে ম্যারিনেশন করে নিব। ম্যারিনেট করার জন্য আমি এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে ম্যারিনেশন করে নিচ্ছি। ম্যারিনেশন করে এবার এগুলোকে 10-15 মিনিটের জন্য রেখে দিব। এবার কড়াইতে তেল গরম করে মাছগুলোকে হালকা করে ভেজে নিব। এই মাছগুলো কিন্তু হালকা ভেজে নিতে হবে। বেশি ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিব। এবার রান্নাটা করার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ আর কাঁচামরিচ বাটাটা দিয়ে দিব। এবার পেঁয়াজটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নেব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, দিচ্ছি একটা লং আর একটা এলাচ, হলুদ আর মরিচ গুঁড়ো, আগে থেকে বেটে রাখা নারিকেলের দুধটা একটু দিয়ে দিব কষানোর জন্য। মশলাটা কষানোর জন্য আমি এখানে কোনো পানি ইউজ করিনি। অ্যাড করছি স্বাদ অনুযায়ী লবণ।
এবার সবগুলো মশলা আমি ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে তেল বেরিয়ে আসে। মশলাটা থেকে তেল বেরিয়ে আসলে এখানে সম্পূর্ণ নারিকেলের দুধটা অ্যাড করে দিব। এখানে আমি একটা নারিকেলের দুধ পুরাটা ইউজ করেছি। গ্রেভিটায় বলক চলে আসলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে কয়েকবার নেড়েচেড়ে নিয়ে রান্না করে নিতে হবে। চিংড়ি মাছের মালাইকারিটা আমার তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।